হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইটির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত অষ্টম শ্রেণীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী বইটি। তো আগের ভিডিওটি তোমাদেরকে আমি 18 অধ্যায় থেকে সমস্ত প্রশ্নগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে 19 অধ্যায় থেকে যে ধরনের শর্ট প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের জন্য রেডি করে রেখেছি। তো তার আগে বলে রাখছি, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একেবারে খুব মনোযোগ সহকারে দেখে নিও। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু সেগুলো তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো শুরু করছি 19 অধ্যায়ের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি রয়েছে, 1 নম্বর প্রশ্নটি দেখে নাও। খোকা বেশ দেখতে পাচ্ছ তো, এ কথা কে কাকে বলেছিল? উত্তর, হরিহর অপুকে এ কথা বলেছিল। 2 নম্বর প্রশ্ন, কখন বেহালার সঙ্গত হয়? উত্তর, মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রী পুত্র লইয়া বনে চলিতেছেন তখন কাঁদুনে সুরে বেহালার সঙ্গত হয়। 3 নম্বর প্রশ্ন, যাত্রার রাজপুত্র ও রাজকুমারীর নাম কি? উত্তর, রাজপুত্রের নাম অজয় এবং রাজকুমারীর নাম ইন্দুলেখা। এরপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি রয়েছে, ইন্দুলেখা কিভাবে মারা যায়? উত্তর, ক্ষুধার তাড়নায় বিষফল খাইয়া ইন্দুলেখা মারা যায়। 5 নম্বর প্রশ্ন, কাকে ঘিরিয়া রথযাত্রার মতো ভিড় হইয়াছিল? উত্তর, বিচিত্রকেতুকে ঘিরিয়া। 6 নম্বর প্রশ্ন, দুজনে ভাব হইয়া যায়, কাদের দুজনের ভাব হয়ে যায়? উত্তর, রাজকুমার অজয় ও অপুর ভাব হইয়া যায়। রাজকুমার অজয় ও অপুর ভাব হইয়া যায়। এরপর 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে রয়েছে, অপু কাকে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে? অপু কাকে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে? উত্তর, রাজকুমার অজয়কে। রাজকুমার অজয়কে। 8 নম্বর প্রশ্ন, অপু কার মধ্যে রাজকন্যা ইন্দুলেখাকে দেখছে? অপু কার মধ্যে রাজকন্যা ইন্দুলেখাকে দেখছে? উত্তর, দুর্গার মধ্যে। এরপর 9 নম্বর প্রশ্নে রয়েছে, সর্বজয়া অজয়ের পরিচয় কি পেল? উত্তর, অজয় ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই, এক মাসই তাহাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়াছে। 10 নম্বর প্রশ্ন, দুর্গা অজয়কে কোন গানটি গাইবার অনুরোধ করিল? উত্তর, কোথা ছেড়ে গেলি এ বন কান্তারে, প্রাণপ্রিয় প্রাণসাথী রে। আবার বলছি, কোথা ছেড়ে গেলি এ বন কান্তারে, প্রাণপ্রিয় প্রাণসাথী রে। তারপর 11 নম্বর প্রশ্নটি দেখে নাও। 11 নম্বরে বলা আছে, সর্বজয়া অজয়কে কি খাইবার কথা বলেছিল? উত্তর, মুড়ি ভাজা। 12 নম্বর প্রশ্ন, দাশু রায়ের পাঁচালীর গানটি কি ছিল? দাশু রায়ের পাঁচালীর গানটি কি ছিল? উত্তর, শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত। শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত। 13 নম্বর প্রশ্ন, বাঁশ ঝোপের আড়ালে বসে অপু কি কি গান গেয়েছিল? বাঁশ ঝোপের আড়ালে বসে অপু কি কি গান গেয়েছিল? উত্তর, শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত এবং খেয়ার পাশে বসে রে মন ডুবলো বেলা খেয়ার ধারে। আবার বলছি, শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত এবং খেয়ার পাশে বসে রে মন ডুবলো বেলা খেয়ার ধারে। 14 নম্বর প্রশ্নটি রয়েছে, অজয় কত টাকা জমাইয়াছে? অজয় কত টাকা জমাইয়াছে? উত্তর, প্রায় 40 টাকা। প্রায় 40 টাকা। 15 নম্বর প্রশ্ন, কে অজয়কে মারে? কে অজয়কে মারে? উত্তর, অধিকারী অজয়কে বড় মারে। অধিকারী অজয়কে বড় মারে। এরপর 16 নম্বর প্রশ্ন। 16 নম্বরে আছে, অধিকারীর দল ছেড়ে অজয় কোন দলে যাইবে? অধিকারীর দল ছেড়ে অজয় কোন দলে যাইবে?
উত্তর আশুতোষ পালের দলে। আশুতোষ পালের দলে। 17 নম্বর প্রশ্ন, কোন নাটকে অপু নিয়তি সাজবে? কোন নাটকে অপু নিয়তি সাজবে? উত্তর পরশুরামের দর্প সংহার নাটকে। পরশুরামের দর্প সংহার নাটকে। 18 নম্বর প্রশ্ন, অপুর জীবনের ধ্রুব লক্ষ্য কী? অপুর জীবনের ধ্রুব লক্ষ্য কী? উত্তর বড় হইলে সে যাত্রার দলে যাইবে, এই ছিল অপুর জীবনের ধ্রুব লক্ষ্য। বড় হইলে সে যাত্রার দলে যাইবে, এই ছিল অপুর জীবনের ধ্রুব লক্ষ্য। এই হলো 19 অধ্যায় থেকে 18টা প্রশ্ন তোমাদের জন্য। যদি প্রশ্নগুলো বুঝতে এবং উত্তরগুলি বুঝতে অথবা আমার হাতের লেখা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, অবশ্যই কিন্তু লাইক করে দিও। এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর বিশেষ কিছু বলছি না। পরের ভিডিওটি মানে 20 অধ্যায় থেকে যে ধরনের শর্ট প্রশ্নগুলো হবে, সেগুলো আমি তোমাদের জন্য তৈরি করে রাখবো। আশা করছি তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের দেখে। থ্যাংক ইউ সো মাচ।